আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত, টেকনিক ইজি এডুকেশনের প্ল্যাটফর্মে আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমাদের জন্য। আজকে আমরা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডের উপরে আমাদের যে অংশটুকু পড়িয়েছিলাম এর আগে, আমাদের দুটি পার্ট পড়ানো হয়েছে। আমাদের ভোকাবুলারি পার্টটা পড়ানো হয়ে গেছে প্যাসেজ অংশটুকু সহ, এবং দ্বিতীয় অংশ আরেকটি রয়েছে, সেটা হচ্ছে এমসিকিউ পার্ট। এটাও আমরা শেষ করে দিয়েছি। আজকে চলো তোমাদের সঙ্গে আমরা শেষ করব হচ্ছে এই যে অ্যানসারিং কোশ্চেন, এই অংশটুকু। চলো আমরা সবাই মিলে তোমাদের সঙ্গে এই অংশটুকু সমাধান করব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইউর ওন ওয়ার্ডস। প্রশ্নগুলো সমাধান করো। চলো এখানে বুঝে বুঝে পড়বা। প্রত্যেকটা প্রশ্ন পড়ার সময় আগে দেখবা যে টেন্স ঠিক আছে নাকি, বা কোন টেন্সে আছে। যে টেন্সে থাকবে সেটার অ্যান্সারও কিন্তু ওই টেন্সেই করতে হবে। হোয়াই ডিড পাস্ট ইনডিফিনিট টেন্স দ্য মার্টার স্যাক্রিফাইস দেয়ার লাইভস ইন 1952। 1952 সালে কেন, এই যে দ্য মার্টার্স হচ্ছে সাবজেক্ট, এই দ্য মার্টার্স কেন, এখানে তারা কেন স্যাক্রিফাইস করেছিলেন, এটা মেইন ভার্ব হচ্ছে স্যাক্রিফাইস। কেন তারা স্যাক্রিফাইস করেছিল, তাহলে এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর হোয়াট ইজ আনডিভাইডেড পাকিস্তান, মানে অবিভক্ত পাকিস্তান বলতে তুমি কি বুঝো। চলো দেখি আমাদের অ্যান্সারে কী দেওয়া আছে। এইটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। নিচেরটা আনডিভাইডেড পাকিস্তান বলতে কি বোঝায়, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে অ্যান্সার কি আসবে, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটেই আসবে। আর উপরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের প্রশ্ন, অ্যান্সার হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। চলো তাহলে এখন দেখি অ্যান্সারে কি আছে। এই যে দেখো, দ্য মার্টার্স, এই যে সাবজেক্টে দ্য মার্টার্স স্যাক্রিফাইসড, ডি যুক্ত হয়েছে কেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে। প্রশ্ন পাস্ট ইনডিফিনিট টেন্সে, অ্যান্সারটাও আসলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে, তাহলে এখানে দ্য মার্টার্স স্যাক্রিফাইস, তারা মূলত কী করেছেন, স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবনকে উৎসর্গ করেছেন। কেন উৎসর্গ করেছেন, ইন 1952, 1952 সালে। টু ইস্টাবলিশড, এই যে এখান থেকে উদ্দেশ্য, অ্যান্সারটা শুরু। টু ইস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ দেন পাকিস্তান। দেন পাকিস্তান মানে তৎকালীন পাকিস্তানের যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য তারা মূলত তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছিলেন। শেষ, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার হয়ে গেল। এই অংশটুকু আমরা মুখস্থ বা প্যাসেজ থেকে দিব, বাকি অংশটুকু দেয়াই আছে, শুধু টেন্সটা তোমাকে মিলাতে হবে আর অ্যান্সারের অংশটুকু অ্যাড করতে হবে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল, হোয়াট ইজ আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তান বলতে তুমি কি বুঝো, মানে বর্তমান সময়ের প্রশ্ন, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সার করতে। আনডিভাইডেড পাকিস্তান রেফার্স টু, এটা দ্বারা মূলত বোঝায়, রেফার্স টু দ্য কান্ট্রি পাকিস্তান, সেই পাকিস্তান রাষ্ট্রকে বোঝায়, দ্যাট বিকেম, যেটি স্বাধীন হয়েছিল, ইন্ডিপেন্ডেন্ট, যেটি স্বাধীন হয়েছিল। কেন এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আসলো, বললা স্যার আপনি তো বললেন প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্সার করতে হবে, এখন তো আবার পাস্ট ইনডিফিনিট দিয়ে দিয়েছেন। এখন পাকিস্তান যে স্বাধীন হয়েছিল সেটা কত সালে, 1947 সালে না, তাহলে এখন সেটা যদি 47 সালে স্বাধীন হয় তাহলে সেটা পাস্ট টেন্স না, এই জন্য ওই অংশটুকু আমরা পাস্টে লিখবো। তাহলে ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য ব্রিটিশ রুল, ভারত এই যে ব্রিটিশ শাসন থেকে এটি স্বাধীন হয়েছিল 1947 সালে, ইন 1947। তাহলে অবিভক্ত পাকিস্তান বলতে এইটাই বোঝায়। প্রশ্ন প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যান্সারও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কিন্তু ভিতরে গিয়ে যে পাকিস্তানকে বোঝায়, সেই পাকিস্তানকে বোঝায় যে পাকিস্তানটি মূলত স্বাধীন হয়েছিল ব্রিটিশ শাসন থেকে 1947 সালে। তাহলে 1947 সালে যখন সে স্বাধীন হয় 14ই আগস্টে, তখন সেটা তো হচ্ছে তোমার পাস্ট টেন্স, এই জন্য এইখানকার ভার্ব যেটি আছে সেটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, তারপরে হচ্ছে হুইচ ওয়ার ডিভাইডেড, যেটি মূলত স্বাধীন হয়েছিল, ইনটু টু উইংস, দুটি শাখায়, তার দুটি শাখা ছিল, দুটি ডানার মতো। উইংস মানে এখানে ডানা, সাধারণত ডানা বোঝায়, এখানে শাখা হবে। যেটি দুটি শাখায় বিভক্ত ছিল, একটা হচ্ছে ইস্ট পাকিস্তান, এই ইস্ট পাকিস্তানটাই বর্তমানে প্রেজেন্ট ডে এটার বর্তমান নাম হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, এবং আরেকটি অংশ ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান, প্রেজেন্ট ডে পাকিস্তান। তাহলে এই বাংলাদেশ ছিল আর হচ্ছে পাকিস্তান ছিল, এই দুইটা অংশ আবার পরবর্তীতে ভাগ হয়েছে। তাহলে পাকিস্তান মূলত স্বাধীন হয় ব্রিটিশদের হাত থেকে। আরও সহজে বলে, ব্রিটিশরা শাসন করতো ভারতবর্ষকে, সেই ভারতবর্ষকে 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানকে আলাদা করা হয়, বলা হয় যে এইটা মুসলমান রাষ্ট্র। আর 15ই আগস্ট ভারতকে আলাদা করে দেওয়া হয়, বলা হয় এটা হচ্ছে হিন্দু রাষ্ট্র বা হিন্দুস্তান। তাহলে ভারতবর্ষ দুই ভাগে ভাগ হলো, একটা হচ্ছে মুসলমান একটা রাষ্ট্র যেটাকে পাকিস্তান বলতাম, আর একটা হচ্ছে হিন্দু রাষ্ট্র যেটা হচ্ছে ভারত। এখন এই যে তোমার পাকিস্তান, এই পাকিস্তানের আবার দুইটা অংশ, এই পাকিস্তান একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান বর্তমানে স্বাধীনতার পরে বাংলাদেশ হিসেবে পরিচিত 1971-এর পর থেকে। আর 1947-এ যে স্বাধীন হলো পশ্চিম পাকিস্তান, সেই পশ্চিম পাকিস্তানটাই হচ্ছে আজকের শুধুমাত্র যে পাকিস্তান নামে পরিচিত। ঠিক আছে, আচ্ছা, দ্য পাকিস্তানি গভর্নমেন্ট, আচ্ছা আমরা তো প্রশ্নে যাই আগে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড পাকিস্তান গভর্নমেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন দেখেছো, হোয়াই ডিড পাকিস্তান গভর্নমেন্ট আউটল মিটিং, অবৈধ ঘোষণা করে, মিটিং অ্যান্ড র্যালিস ইন 1952, 1952 সালে কেন
সকল ধরনের মিটিং এবং র্যালিকে অবৈধ ঘোষণা করে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড পুলিশ কিল সালাম? কেন সালামকে রফিক, বরকত অ্যান্ড জব্বার এখানে এদেরকে কেন তোমার গুলি করে হত্যা করে? এই যে দেখো দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, অ্যান্সার হবে পাস্ট ইনডিফিনিটে। চলো আমরা সি আর ডি পড়ে আসি। সি এবং ডিতে কি রয়েছে দেখো। সি নম্বর প্রশ্নে যদি আমরা দেখি, দ্য পাকিস্তানি গভর্নমেন্ট আউটলড, এই যে আউটল ছিল শুধু LAW ল, এটার পাস্ট টেন্স হচ্ছে আউটলড। ডিড থাকার কারণে প্রশ্ন ছিল পাস্ট ইনডিফিনিট, অ্যান্সার হলো পাস্ট ইনডিফিনিটে। দ্য পাকিস্তানি গভর্নমেন্ট আউটলড অল সোর্টস অফ পাবলিক মিটিং, সকল ধরনের, এই কথাটাকে আমরা প্যাসেজ থেকে পেয়েছি, প্রশ্নে পাই নাই, প্যাসেজে পেয়েছি, এখানে আমরা ওইখানে দিয়ে দিয়েছি। পাবলিক মিটিং অ্যান্ড র্যালিজ ঘোষণা করেছিল ইন 1952, 1952 সালে। উদ্দেশ্য কী ছিল? টু প্রিভেন্ট, আটকানো, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যাতে এই ভাষা আন্দোলনকে আটকানো যায়। শুধু এই অংশটুকু অতিরিক্ত অ্যাড হয়েছে, আর প্যাসেজ থেকে অল সোর্স অফ কথাটাকে অ্যাড করা হয়েছে। আর এখানে পাস্ট ইনডিফিনিট ছিল, আউটলকে আউটলড করা হয়েছে। খুবই সহজ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার করা হয়েছে। আশা করি পারবে। ডি নম্বরে দেখো, এখানে বলেছিল পুলিশ কেন তাদেরকে হত্যা করেছিল। এই যে এখানে পুলিশ কিল্ড, কেন কিল্ড? প্রশ্ন ছিল হোয়াই ডিড পুলিশ কিল। পাস্ট ইনডিফিনিট ডিড আছে না, ডিড থাকার কারণে এখানে অ্যান্সারটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিটে। এই জন্য কিলের পাস্ট ফর্ম হচ্ছে কিল্ড। পুলিশ কিল্ড সালাম, রফিক, বরকত অ্যান্ড জব্বার। পুলিশ সালাম, রফিক, বরকত এবং জব্বারকে কি করেছিল? যাতে মানে এদেরকে গুলি করে হত্যা করেছিল। টু স্ট্যাম্পিড দ্য প্রসেশন, স্ট্যাম্পিড মনে হচ্ছে মানে ধ্বংস করে দেয়া, যাতে মানে হচ্ছে ছত্রভঙ্গ করে দেয়া। এই মিছিলটা যাতে কি হয়ে যায়? ছত্রভঙ্গ হয়ে যায়, মানে সবাই একসাথে আছে, সবাই যাতে যার যার মতো ফিরে যায়, এই জন্য গুলি করা হয়, এবং এই গুলিতে এই কয়েকজন মারা যায়। ঠিক আছে, এই প্রসেশন বা মিছিলকে থামানোর জন্যই তারা মূলত এই গুলিটি করেছিল। ঠিক আছে, আমাদের এটার অ্যান্সার হয়ে গেল। তোমার যদি মনে হয় যে স্যার আমি এটা স্ট্যাম্পিড মনে রাখা কঠিন, তাহলে এটার দেখে সিনোনিম নিবা, সিনোনিম নিয়ে এখানে সিনোনিম বসিয়ে দিবা, কিন্তু টু কিন্তু দিতেই হবে। এখানে টু, যে এখানে টু, উদ্দেশ্য বোঝাতে টু কিন্তু দিতেই হয়। ঠিক আছে, আমরা সি নম্বর শেষ করলাম। চলো আমরা ডি নম্বর শেষ করছি, সি ডি দুইটাই শেষ। আমরা যাই হচ্ছে ই নম্বরে। হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড টু দ্য ইন্ডিপেন্ডেন্স? হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ? মানে এক কথা যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলন কীভাবে স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত, বা বাংলাদেশের স্বাধীনতার সাথে কিভাবে জড়িত, সম্পর্কিত কিভাবে, এই প্রশ্নটা চলো আমরা পড়ে আসি। ডি এবং ডি তো শেষ, শুধু ই নম্বর প্রশ্নটা। এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ রিলেটেড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে হাউ ইজ থাকার কারণে। দেখো এই যে এখানে প্রশ্নের মধ্যে এই যে দেখো হাউ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিলেটেড, কীভাবে সম্পর্কিত। তাহলে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, অ্যান্সার কি হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ রিলেটেড টু দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পর্কিত। শুধু চেঞ্জ করেছি কি কিছু না, ইজ আগে ছিল, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট পরে ছিল। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সাবজেক্টকে আগে নিয়েছি, ভার্বকে পরে বসিয়েছি। ইন দ্য ওয়ে দ্যাট, সে কীভাবে এটি মূলত সম্পর্কিত সেটাই বুঝি। ইন দ্য ওয়ে দ্যাট, এভাবে যে ইট মেড দ্য পিপল অ্যাওয়ার অফ মানে সচেতন, এটি মানুষকে কি করে তোলে? এটি মানুষকে সচেতন করে তুলেছিল। এই যে মেড পাস্ট টেন্স, তাই না? কেন এখানে বললা স্যার প্রেজেন্ট ইনডিফিনিটের প্রশ্ন, আবার এখানে আপনি পাস্ট দিলেন? কারণ ওই সময়ে অতীতের ঘটনা না, সতর্ক করেছিলেন, মানুষকে সতর্ক করেছিল এই ঘটনাটি, এই জন্য এটা হবে হচ্ছে পাস্ট টেন্সে। মেড দ্য পিপল, এটি মানুষকে করে অ্যাওয়ার, সচেতন করে, অফ দেয়ার রাইটস, তাদের অধিকার সম্বন্ধে সচেতন করে তোলে। অ্যান্ড ইন্সপায়ার্ড, ওই সময় তাদেরকে অনুপ্রেরণা দিয়েছিল। ওই সময়ে 1952 সালের যে ঘটনা, ওইখানে অনুপ্রেরণা দিয়েছিল ইন্সপায়ার্ড দেম টু ফাইট, লড়াই করতে, ফর দেয়ার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য তারা যাতে লড়াই করে, এবং সেই লড়াইয়ের উদ্দেশ্যে তাদেরকে কি অনুপ্রেরণা জুগিয়েছিল হচ্ছে সেই ঘটনা। তাহলে এখানে তাদের অধিকার সম্বন্ধে সচেতন করতে এবং তাদেরকে তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে যে ইন্সপায়ার করা, অ্যাওয়ার করা, এই ঘটনাটি মূলত স্বাধীনতা আন্দোলনের পূর্বের যে ভাষা আন্দোলন হয়েছিল সেইটি মূলত নতুন একটা পথ সুগম করে দেয়, তাই না? পথকে দেখিয়ে দেয়। এটার জন্যই মূলত ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত। ঠিক আছে, তাহলে এখানে বুঝলাম প্রশ্নের অ্যান্সার শুরু হয়েছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, এবং অতীতের দুটি ঘটনার কথা বলার কারণে ওই দুটি ঘটনার ভার্ব হয়ে গেছে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। ওকে, চলো আমরা সেট 2-তে যাই। সেট 2-তে যদি একটু খেয়াল করি, আচ্ছা সেট 2-তে দেখো হোয়াই ইজ 21 ফেব্রুয়ারি অবজার্ভড অ্যানুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড, কেন এটি
বিশ্বব্যাপী উদযাপিত হয়। কেন 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী উদযাপিত হয়? সহজ কথা, ভাষার জন্য প্রাণ দিয়েছে শুধু বাঙালিরাই। এর আগে কখনোই ভাষার জন্য কোনো রাষ্ট্র প্রাণ দেয়নি। এজন্য এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সবাই ঘোষণা দেয় যে হ্যাঁ, বাংলাদেশ ছাড়া অন্য কোনো রাষ্ট্রে মূলত এই ঘটনাটি ঘটেনি। তো যেটা শুধুমাত্র একবার ঘটেছে বা একটি রাষ্ট্রে ঘটেছে, এটা সবাই মিলে সমর্থন করার কারণে সবাই এটাকে খুব সম্মানের চোখে দেখে। এজন্য এটা পুরো বিশ্বব্যাপী আয়োজিত হয় বা উদযাপিত হয়। হাউ ডু ইউ সি দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? তুমি ভাষা আন্দোলনকে কীভাবে দেখো? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। চলো আমরা এই দুইটা অ্যান্সারকে দেখে আসি। প্রথম প্রশ্ন, 21 ফেব্রুয়ারি বা হচ্ছে 21শে ফেব্রুয়ারি এখানে কী হিসেবে আছে? 21শে ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ, এটি উদযাপিত হয় অ্যানুয়ালি, সারা বছর, অ্যানুয়ালি বার্ষিকভাবে, প্রতি বছর, সারা বছর না, প্রতি বছর উদযাপিত হয় ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বজুড়ে, টু প্রমোট, সমর্থন দিতে, প্রমোট করা মানে সমর্থন দেওয়া, দ্য অ্যাওয়ারনেস, এই যে এখানে অ্যাওয়ারনেস বলতে কি বোঝাচ্ছে? সচেতনতাকে সমর্থন করা, অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি। লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষা সংক্রান্ত বা ভাষাগত, কালচারাল মানে হচ্ছে সংস্কৃতিগত, ডাইভার্সিটি মানে বৈচিত্র্যতা, অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম মানে এক কথায় বলতে গেলে ভাষাগত এবং সাংস্কৃতিক যে বৈচিত্র্যময়তা রয়েছে এবং বহু ভাষা সংক্রান্ত যে তোমার কি সংস্কৃতি রয়েছে, এই বিষয়টাকে সমর্থন দেওয়ার জন্য, এই বিষয়টাকে মূলত প্রমোট করার জন্য, সতর্কতা বৃদ্ধির উদ্দেশ্যে মূলত এই 21শে ফেব্রুয়ারিকে উদযাপন করা হয়। এই প্রশ্নটা তোমরা একটু মুখস্থ করে নিবা। এই অংশটুকু আমরা পার্ট 1 পড়ছি না, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পার্ট 1 পড়ছি, পার্ট 2 এর মধ্যে কি আমরা মূলত এই অংশটুকু পাবো। তো যেহেতু আগেই এই অংশটুকু অ্যাড করা হয়েছে বা অ্যান্সারে এটা যেহেতু দরকার, এই জন্য এই প্রশ্নটা তোমরা মুখস্থ করে ফেলবা। টু প্রমোট দ্য অ্যাওয়ারনেস অফ লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড মাল্টিলিঙ্গুয়ালিজম, হ্যাঁ, মানে একটা দেশে একাধিক ভাষা থাকতে পারে, এটাকেও যেমন সমর্থন করে এবং এখানে হচ্ছে ভাষা সংক্রান্ত এবং সাংস্কৃতিক বৈচিত্র্যময়তা থাকবে, এটাকেও সমর্থন করে। ঠিক আছে, এখন বি নম্বর প্রশ্নটা কি ছিল? তোমার কাছে ভাষা আন্দোলনটাকে কেমন? তুমি ভাষা আন্দোলনকে আসলে কিভাবে দেখো? তোমার কাছে ভাষা আন্দোলনকে কেমন মনে হয়? এখানে কি বলছি? টু মি, আমার নিকট বা আমার কাছে, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট জেনারেটেড মানে তৈরি করেছিল, জেনারেট মানে তৈরি করা, উৎপন্ন করা, জেনারেটেড এ স্ট্রং প্রোটেস্ট এগেইনস্ট, একটি কঠিন প্রতিবাদ, তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিল, হ্যাঁ, এগেইনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিপক্ষে, অ্যান্ড আনজাস্টিফাইড, ঠিক আছে, অন্যায় এবং অত্যাচারের বিপক্ষে, আনজাস্টিফাইড অ্যাকশন ডান টু দ্য পিপল অফ দ্য ইস্টার্ন পিপল অফ পার্ট অফ বাংলাদেশ, মানে হচ্ছে ন্যায় বিচারের বিপক্ষে একটি প্রতিবাদ করেছিল এবং যে অ্যাকশনটা নেওয়া হয়েছিল ন্যায্য নয়, অন্যায্য একটা অ্যাকশন নেওয়া হয়েছিল আমাদের প্রতি, সেইটা যে আমাদের সঙ্গে করা হয়েছিল তার ইনজাস্টিস এবং এই অ্যাকশনের এগেইনস্টে মূলত একটা তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিল। আমার কাছে মনে হয় যে পূর্ব পাকিস্তানে এই ভাষা আন্দোলনটি মূলত একটি শক্ত প্রতিবাদ গড়ে তুলেছিল। কিসের বিপরীতে? পাকিস্তানিরা আমাদের উপরে ইনজাস্টিস করেছিল এবং আমাদের উপরে অন্যায় স্বরূপ একটা অ্যাকশন নিয়েছিল এবং এই দুইটার উপরে মূলত একটা প্রতিবাদ গড়ে ওঠে এবং সেই প্রতিবাদটি মূলত স্ট্রংভাবে গড়ে ওঠে, স্ট্রং প্রোটেস্ট ছিল এবং সেটাই হচ্ছিল ভাষা আন্দোলন। পূর্ব পাকিস্তানের অংশে হয়েছিল এটা, তাই না? অবশ্যই চেষ্টা করবা এই অংশটুকু মাথায় রাখার জন্য, এটা মুখস্থ করে ফেলে। টু মি, তোমার কাছে কেমন লাগে, তুমি কি মনে করো, এই টাইপের প্রশ্ন আসে। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা এই অংশটুকু শেষ করেছি। তাহলে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সঙ্গে যে পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে যেটা হয়েছিল সেটার বিপরীতে মূলত একটা স্ট্রং প্রোটেস্ট গড়ে ওঠার একটা মাধ্যম ছিল হচ্ছে এই ভাষা আন্দোলন। যাই হোক, আমরা বি নম্বর প্রশ্ন শেষ করেছি। চলো সি ডি ই, তিনটা প্রশ্ন আছে এখনো। দেখো এই যে এখানে, হোয়াই ডিড পিপল অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মানুষেরা বিকাম অ্যাগিটেটেড, কেন তারা ক্ষুব্ধ হয়েছিল? পূর্ব পাকিস্তানের মানুষেরা কেন ক্ষুব্ধ হয়েছিল? পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, খেয়াল করেছো? চলো দেখি তারা কেন ক্ষুব্ধ হয়েছিল। পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন কী হবে? গুলি চালানোর জন্য, এবং শুধু গুলি চালানো না, তারা আমাদের ভাষাকে সম্মান করেনি সেজন্য। দেখো, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, দেন মানে তৎকালীন, ওই সময়ের গভর্নর জেনারেল অফ পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহ অন 21 মার্চ, 21শে মার্চে 1948 1948 সালে ডিক্লেয়ার্ড,
তিনি ঘোষণা করেছিলেন দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান স্কর্নফুলি রিজেক্টেড, একদম তীব্র ঘৃণার সাথে এটাকে কি করে, প্রতিবাদ, তার ঘোষণাকে এখানে প্রত্যাখ্যান করে। দ্যাট ডিসিশন অ্যান্ড become agitated, the people rejected that decision and people became agitated। এখানে একটা পিপল বসলে কথা প্রশ্নের অ্যান্সারটা আরও সুন্দর হয়। তাহলে এখানে কি হবে, মোহাম্মদ আলী জিন্না দেন লিখবে দ্য দেন গভর্নর জেনারেল অফ পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না অন 21 মার্চ 1948 ডিক্লেয়ার দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তিনি ঘোষণা করেছিলেন দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান স্কর্নফুলি রিজেক্টেড দ্যাট ডিসিশন অ্যান্ড বিকেম এগিটেটেড। এই যে এইখানে পিপল কথাটা আছে, এই পিপল কথাটা মূলত অ্যান্ডের পরেও তোমরা মানে মনে মনে আছে, কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এখানে এই পিপল দিয়েই মূলত পরের অংশের অ্যান্সার হয়ে যাবে। দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান স্কর্নফুলি রিজেক্টেড দ্যাট ডিসিশন অ্যান্ড, যদি মনে মনে ধরো দ্য পিপল বিকাম এগিটেটেড, এবং সেই মানুষগুলো পরবর্তীতে কি হয়ে যায়, ক্ষুব্ধ হয়। এই কারণেই, তাই না, তার এই কথার কারণে মানুষগুলো মূলত ক্ষুব্ধ হয়। চলো এরপরের অংশ আমরা দেখি। এখন ডি এবং ই নম্বর প্রশ্ন আছে। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হ্যাড এনি ইনফ্লুয়েন্স, মানে এর কি কোনো প্রভাব রয়েছে, অন এনি আদার মুভমেন্ট, অন্য কোনো আন্দোলনের উপরে? 2-3টা ওয়ার্ডের সেন্টেন্সের মাধ্যমে দেখাতে বলেছে, মানে ভাষা আন্দোলনের কোনো প্রভাব অন্য কোনো আন্দোলনের উপর পড়েছে কিনা। অবশ্যই পড়েছে। আর দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন ইন 21 মার্চ 1948, 1948 সালের যে 21শে মার্চ, এই দিনই মূলত ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। দেখো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, আর হচ্ছে এইটা ভিতরের অংশটুকু পাস্ট ইনডিফিনিট, কিন্তু তোমাকে করতে বলা হয়েছে, তাহলে অবশ্যই পাস্ট ইনডিফিনিটের ভিতরের অংশ যা আছে সেই টেন্সেই করতে হবে। চলো ডি এবং ই অ্যান্সার পড়ে আসি আমরা। আচ্ছা, ডি নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স, অবশ্যই একটি কি গ্রেট মানে বিশাল মাপের একটা প্রভাব রয়েছে, অন দ্য লিবারেশন ওয়ার, ভাষা লিবারেশন ওয়ার মানে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের উপরে, অফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপরে অবশ্যই একটি বিস্তর একটি প্রভাব রয়েছে। ইট মেড দ্য পিপল, এটি মানুষকে কি করেছে, অ্যাওয়ার অফ দেয়ার রাইটস, তাদের অধিকার সম্বন্ধে সচেতন করেছে। ইট মেড করেছিল পাস্ট টেন্সের প্রশ্ন ছিল, ঠিক আছে। অ্যান্ড ইন্সপায়ার্ড দেম, এবং এটি মূলত উৎসাহ প্রদান করছে টু ফাইট ফর দেয়ার ইন্ডিপেন্ডেন্স। এই যে দেখো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা হয়েছিল 1948 থেকে শুরু, বা 1952 সালে গোলাগুলির যে ঘটনাটা, এটা অতীতের ঘটনা এবং প্রভাব ফেলেছে পরবর্তীতে কিসের উপরে, 1971 পর্যন্ত বিভিন্ন ঘটনা বা বিভিন্ন আন্দোলনের উপরে প্রভাব ফেলেছে। তাহলে এখন এই যে ধীরে ধীরে ধাপে যেটা হলো, এটা সবগুলোই পাস্টের ঘটনা, এজন্য এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সারগুলো চলে আসে। তাহলে মূলত পরবর্তীতে নিজেদের অধিকার আদায়ে এবং স্বাধীনতার জন্য ফাইট করার জন্য যে কি বলে স্পৃহা বা যে চাহিদা বা হচ্ছে যে সতর্কতা প্রয়োজন ছিল, সেটা আসছে কোত্থেকে, এটা আসছে হলো ভাষা আন্দোলনের যে বিজয়, ভাষা আন্দোলনে আমরা যে ভাষা পেলাম, আমাদের শহীদেরা রক্ত দিলেন, এই যে আমাদের যে ঘটনাটা ঘটলো, এইটার প্রভাবেই মূলত মানুষ সোচ্চার হয়েছিলেন। এই জন্য এই অংশটুকু আমরা এইভাবেই অ্যান্সার মূলত আমরা এই অংশটুকু অ্যান্সার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি ই নম্বর প্রশ্নটা কি ছিল। ই নম্বর প্রশ্নে আমরা দেখেছিলাম যে 1948 সালের যে ঘটনাটা ছিল, 21শে মার্চের যে ঘটনা, সেই ঘটনার মধ্যে দিয়েই ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল, এই প্রশ্নটা ছিল। চলো আমরা দেখি। অন 21 মার্চ 21শে ফেব্রুয়ারি 1948 সালে দ্য দেন গভর্নর, তৎকালীন গভর্নর জেনারেল অফ পাকিস্তান, তৎকালীন বুঝাতে এখানে দায়ের পরে দেন বসবে, মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার, তিনি ঘোষণা করেন, ইন এ পাবলিক মিটিং, একটি জনসভায়, ইন ঢাকায়, দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এটা প্যাসেজেই দেওয়া আছে। ইট রেইজড এ স্টর্ম, এটি মূলত একটা কি করেছিল, এটি মূলত একটি স্টর্ম মানে হচ্ছে একটি ঝড় তুলেছিল, ইন ইস্ট পাকিস্তান, হুইচ রেজাল্টেড, যেটি মূলত ফলাফল এনে দিয়েছে, রেজাল্টেড ইনটু, যেটার ফলাফল স্বরূপ আমরা কি পাই, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হয়েছিল ইন 1952। তাহলে 1948 সালের প্রতিবাদ হয় এবং সেটার সূত্র ধরেই 1952 সালে কি হয়, এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা হয়। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে আমরা কি বলবো, যে এখানে তারা যে কথাটা বলেছে বা হচ্ছে এইটার ব্যাপারেই যে কথাটা আসছে,
1948 বীজ বপন করা হয়েছিল, সেটার ফলাফল স্বরূপই আমরা কি পেয়েছি, 1948 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা ভাষা পেয়েছি। এই কথাটি আসলে মূলত সত্য বা যথোপযুক্ত। ঠিক আছে, এখন দেখো আমাদের আর দুইটা প্রশ্ন আছে এখান থেকে। এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, তাই না? পাস্ট ইনডিফিনিট সম্বন্ধিত প্রশ্ন ছিল, সেটাই অ্যান্সার করা হয়েছে। মানে নিজের ভাষায় এই কথাটাকে একটু প্রকাশ করে, তুমি সমর্থন কিনা সেটা চাই নাই, বলেছে যে তুমি একটু বলো যে আসলে এই কথাটার ব্যাখ্যা কি। এখন এই দেখো সেম প্রশ্ন, তুমি সমর্থন করো কিনা, একই প্রশ্ন আসছে, দুইটা কিন্তু আলাদা প্রশ্ন, একটু বুঝে লিখবা। এটা ছিল এক্সপ্লেইন করো, মানে এই লাইনটার অর্থ বুঝাই বলো। আর এখানে হচ্ছে এই কথাটা তুমি আসলে বুঝো কিনা বা তুমি এটার সাথে একমত কিনা। দেখো একটু ভালো করে, The seed of independence was sown on 21 February 1952. 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটি বীজ বপন করা হয়েছিল, ভাষা আন্দোলনের বীজ। তাহলে আমরা বুঝলাম যে 48-এ যে বীজ বপন করা হয়েছিল সেইটার ফলাফল স্বরূপ আমরা 1952 কাকে পেয়েছি, ভাষা আন্দোলনকে পেয়েছি। আবার 1952 যে আমরা যে রক্ত দিলাম বা আমাদের ভাইয়েরা যে রক্ত দিল এবং রক্ত দেওয়ার মাধ্যমে তারা যে বীজটা বপন করলেন সফলতার বীজ, এবং সেই বীজটার ফলাফল স্বরূপ আমরা পরবর্তীতে 1971-এর স্বাধীনতা আন্দোলনকে পেয়েছি। এইটাই হচ্ছে বলা হয়েছে যে 21শে ফেব্রুয়ারি 1952 সালে শুধুমাত্র আমরা ভাষার জন্য রক্ত দিইনি, ওই দিন মূলত আমাদের স্বাধীনতার বীজ রোপণ করা হয়েছিল, যে স্বাধীনতা আমরা 1971-এ পেয়েছিলাম। এই কথাটাকেই তোমাকে একটু ব্যাখ্যা করতে বলা হয়েছে, অথবা তুমি সমর্থন করো কিনা এটা জানতে চাওয়া হয়েছে। ডু ইউ অ্যাগ্রি অর নট, এটা সম্বন্ধে বলা হয়েছে। আর লাস্টে গিয়ে বলা হয়েছে টু হুম ডু উই পে ট্রিবিউট টু, আমরা কাদের নিকট মূলত সম্মান জানাই 21শে ফেব্রুয়ারিতে। ডিসক্রাইব ব্রিফলি, সংক্ষিপ্তভাবে তুমি একটু বর্ণনা দাও। চলো আমরা দেখি, এই প্রশ্নটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে, এই প্রশ্নটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে? কিন্তু ভেতরের অংশ পাস্টে আছে। তুমি বলবা হ্যাঁ আমি একমত পোষণ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর ভিতরের কথাগুলোর যখন ব্যাখ্যা লিখবে তখন পাস্টে লিখবা। এইটুকুর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট, এইটার অ্যান্সার। আর এইটুকুর ব্যাখ্যা দিবা পাস্ট ইনডিফিনিটে। আবার এখানে কি বলেছে, এই যে পে ট্রিবিউট, আমরা তো সব সারা বছরই বছরের প্রত্যেকটা বছর সম্মান জানাই, এটা প্রেজেন্টে, বর্তমান ঘটনা, দৈনন্দিন ঘটনা, ঠিক আছে, সাধারণ ঘটনা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। শুধুমাত্র এই ভেতরের ব্যাখ্যাটুকু পাস্ট ইনডিফিনিট টেন্সে। চলো যাই দেখি কি লেখা আছে। দেখো প্রথমে হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই ফুললি অ্যাগ্রি, তুমি অ্যাগ্রি করো কি না প্রথমে সেটা ব্যাখ্যা করতে হবে। তুমি কি অ্যাগ্রি করো? ইয়েস আই ফুললি অ্যাগ্রি, হ্যাঁ আমি একমত পোষণ করি। উইথ দ্য কমেন্ট, যে কথাটি ওইখানে লেখা আছে, বিকজ দ্য বাঙালিজ কুড রিয়েলাইজ, বাঙালিরাই মূলত বুঝতে পেরেছিল দ্যাট ইন দ্য আনজাস্ট ডিক্লারেশন, মানে অন্যায্য, মানে ন্যায্য নয়, অন্যায় কিছু ঘোষণা এসেছিল, অফ মোহাম্মদ আলী জিন্নাহ ওয়াজ হিডেন এ গ্রেট কনস্পাইরেসি অফ দ্য পাকিস্তানি রুলার্স টু ডিস্ট্রয় আস ন্যাশনালি, মানে বুঝতে পেরেছিল যে এখানে মোহাম্মদ আলী জিন্নাহর যে একটা অন্যায্য বা হচ্ছে অন্যায় একটা ঘোষণা, এবং সেই ঘোষণার মধ্যে একটি লুকায়িত আছে। কি লুকায়িত আছে? গ্রেট কনস্পাইরেসি, একটি বড় ধরনের ষড়যন্ত্র। কনস্পাইরেসি শব্দের অর্থ হচ্ছে ষড়যন্ত্র, তার এই ঘোষণার মধ্যে একটি ষড়যন্ত্র লুকায়িত আছে। অফ দ্য পাকিস্তানি রুলার্স, কাদের ষড়যন্ত্র? পাকিস্তানি শাসকদের। টু ডিস্ট্রয় আস ন্যাশনালি, যাতে জাতীয়ভাবে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। এটা বাঙালিস মানে হচ্ছে ইস্ট পাকিস্তানি, যারা ইস্ট পাকিস্তানি তারা মূলত এইটা বুঝতে পেরেছিলাম। এই জন্য কী করা হয়, এবং শুধুমাত্র ন্যাশনালি না, কালচার সংস্কৃতি, ভাষা তো সাংস্কৃতিক উপাদান, তাই না? এজন্য কালচারালি ধ্বংস করে দেওয়ার কথা ছিল, পলিটিক্যালি এখানে রাজনৈতিকভাবে, অ্যান্ড ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়ার একটা কী ছিল, ষড়যন্ত্র ছিল। সো দে বাস্ট ইনটু প্রোটেস্ট, তারা প্রতিবাদে মানে এখানে কি করে, চিৎকার করে ওঠে। বাস্ট শব্দের অর্থ চিৎকার করে ওঠে, সেটা এখানে রাগে কি করে, চিৎকার করে ওঠে। হুইচ ইভেনচুয়ালি, যেটি পরবর্তীতে তারাই যে প্রতিবাদ করে, এবং এই প্রতিবাদ হচ্ছে অ্যাজিউমড, রূপ নেয় এ ভায়োলেন্ট মুভমেন্ট, এবং একটি ভয়ঙ্কর আন্দোলনের রূপ নেয়। হ্যাঁ, বিদ্রোহের রূপ নেয়। অ্যান্ড দ্য সাকসেস অফ দিস মুভমেন্ট, এবং এই যে বিদ্রোহের যে আন্দোলনটা হয়, এই মুভমেন্টটা এনকারেজড বাঙালিজ টু অ্যাপ্রোচ টু দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অ্যান্ড ফাইনালি লিবারেশন হয়। তাহলে প্রথমে এই যে আন্দোলন হলো, এই যে তারা যে প্রতিবাদ করলো প্রথমে, এইটার মাধ্যমে আমরা কি পেলাম, মুভমেন্ট, এই যে তারা যে মুভমেন্ট করলো, এই মুভমেন্টের ফলে ধীরে ধীরে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে ভাষা আন্দোলন করে আমরা জয়ী হলাম। ভাষা আন্দোলনে আমরা ভাষার অধিকার পেলাম। তারপরে বাঙালিরা ধীরে ধীরে অ্যাপ্রোচ করলো, মানে সামনে আগালো কিসের দিকে,
ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, যদি ভাষা আন্দোলনে আমরা হেরে যেতাম তাহলে আমরা স্বাধীনতার স্বপ্ন দেখতে পারতাম না। ভাষা আন্দোলনে যখন আমরা জয়ী হলাম, তারপর আর ধীরে ধীরে আমরা স্বপ্ন দেখতে শুরু করলাম যে যেহেতু ভাষার জায়গায় জিতেছি, অবশ্যই আমাদের একটা স্বাধীনতাও হতে পারে। তাহলে আমরা সেটার জন্য আন্দোলন করলাম এবং পরবর্তীতে আমরা কি পেলাম? লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করলাম। তাহলে এই সম্পূর্ণ অংশটুকু মূলত আমি কী করছি? এই সম্পূর্ণ অংশটুকু আমি নিজে সমর্থন করছি। তো যেহেতু আমি সমর্থন করছি, এখানে এই জন্য প্রথমে বলতে হবে যে ইয়েস আই ফুললি অ্যাগ্রি, আমি অবশ্যই সমর্থন করি। ঠিক আছে, প্রত্যেকটা কথা দেখা যে এনকাউরেজড, তারপরে হচ্ছে এই যে ওয়াজ, শুধু অ্যাগ্রিটা প্রেজেন্টে হবে, কারণ আমি সমর্থন করি এখন, আর বাকি যা আছে সব হচ্ছে পাস্টে। এখন লাস্টের প্রশ্নটা দেখো, আমরা কাদেরকে সম্মান জানাই? এখানে প্রশ্নটা হচ্ছে টু হুম, কাদের কাছে আমরা সম্মান জানাই। তাহলে আমরা সম্মান কাকে জানাবো? 1952 সালে ভাষা আন্দোলনে যারা মারা গিয়েছেন তারা। উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স, আমরা সেই শহীদদের সম্মান জানাই অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের শহীদদের। অন 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের আমরা সম্মান জানাই। আচ্ছা, অন দিস ডে, ওই দিন কাদেরকে সেটাকে বললো? সেই মার্টার্সদের যারা ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে অংশগ্রহণ করেছিল। অন দিস, ওই দিন দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্রট আউট, বের করে নিয়ে এসেছিল এ পিচফুল, এই অংশটুকু আমরা সম্মান সবসময় প্রতি বছর জানাই, এই জন্য এই অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন বলতে পারে স্যার 1952 সাল উল্লেখ আছে, কেন প্রেজেন্ট? 1952 সালে যে মারা গিয়েছিল তাদেরকে আমরা বর্তমানে সম্মান জানাই। তাহলে এইখানে এইটুকুর জন্য তো কোনো ভার বসেনি, ভার বসছে হচ্ছে সম্মান জানানো। সম্মান তো আমরা এখন জানাই, এই জন্য এটা হচ্ছে রেগুলার জানানো হয়, এই জন্য এটা প্রেজেন্ট টেন্স। আবার এইটা দেখে আবার এখানে পাস্ট টেন্স করে দিও না, ঠিক আছে? 21শে ফেব্রুয়ারিতে 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছিল ভাষা আন্দোলনে, তাদের প্রতি আমরা বর্তমানে সম্মান জানাই। ওই দিন, এই দিন, অন দিস ডে, ঠিক আছে? এখানে দ্যাট দিলে সবচেয়ে বেশি অ্যাকিউরেট হয়। অন দ্যাট ডে, ওই দিন দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ব্রট আউট এ পিসফুল প্রসেশন, একটি শান্তিপূর্ণ মিছিল বের করে, টু ইস্টাবলিশ দ্য রাইটফুল প্লেস অফ বাংলা, মানে ভাষার যে সঠিক জায়গাটা, সেই জায়গাটা প্রতিষ্ঠা করতে মূলত একটা শান্তিপূর্ণ মিছিল বের করে। দেন দ্য পুলিশ ফায়ার্ড অন দেম, তাদের উপরে গুলি চালায়, কিলিং, এবং সেখানে কিলিং, হত্যা করে, সালাম, রফিক, বরকত অ্যান্ড শফিউর অ্যান্ড জব্বার, এখানে 4-5 জনের নাম আছে, তাদেরকে হত্যা করে। সিন্স দেন, তারপর থেকে, উই হ্যাভ বিন অবজার্ভিং, আমরা তারপর থেকে পালন করি, অবজার্ভ করা হচ্ছে, আমরা এটাকে পালন করি 21 ফেব্রুয়ারি, এই 21শে ফেব্রুয়ারিকে আমরা পালন করি অ্যাজ আওয়ার শহীদ দিবস। হ্যাঁ, আমাদের শহীদ দিবস হিসেবে, বিডিতে বাংলাদেশে এটি শহীদ দিবস হিসেবে পরিচিত। টু পে হোমেজ, সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে, টু দোজ ল্যাঙ্গুয়েজ মার্টার, এই যে এখানে যে কয়জন মারা গিয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে আমরা এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করি। এখন কথা হচ্ছে স্যার শহীদ দিবস বললেন যে, শহীদ দিবস হচ্ছে আমরা, এটা আমাদের দিবস, আর যখনই এই শহীদ দিবসটা সম্বন্ধে পরবর্তীতে লেখালেখি হয় বা ইউনেস্কো থেকে পরবর্তীতে এই দিবসটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। তাহলে শহীদ দিবস হচ্ছে প্রথমত আমাদের কাছে, এবং পরবর্তীতে এটা হচ্ছে পুরো বিশ্বের কাছে সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি ইমরান মাহমুদুল শিফা, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর, চলে যাচ্ছি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থেকো, ভালো থেকো, এবং পরবর্তী কোনো একটি ক্লাসে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত অপেক্ষায় থেকো। আসসালামু আলাইকুম।